আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম হালচাল চার নিয়ে। শুরু করি রবীন্দ্রনাথের একটা কথা দিয়ে। 1938 সালে মুসোলিনি আর হিটলার এদের প্রতাপ যখন প্রচন্ড প্রবল, তখন রবীন্দ্রনাথ অমিয় চক্রবর্তীকে একটা চিঠি লিখলেন। সেই চিঠিতে লিখলেন যে পৃথিবীর 3 মহাদেশ এই বিশ্বব্যাপী আশঙ্কার মধ্যে। আমরা আছি ক্লীব, নিষ্ক্রিয়ভাবে দৈবের দিকে চেয়ে। এমন অপমান করা আর কিছু হতে পারে না। মনুষ্যত্বের এই দারুণ ধিক্কারের মধ্যে আমি পড়লুম 78 বছরের জন্মবৎসরে। পরে লিখলেন, রূপ নবায়নের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্নময়। হ্যাঁ, এই জগৎ স্বপ্নময়, কিন্তু এই স্বপ্নের জগৎটাকে, এই আনন্দের জগৎটাকে, আনন্দালোকটাকে আমরা মানুষরাই যুগে যুগে ক্ষতবিক্ষত করেছি। আজকে করোনায় কত লোক মারা যাচ্ছে, কিন্তু সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত মানুষ মানুষকে হত্যা করেছে, মানুষ মানুষকে খুন করেছে। প্রথম বিশ্বযুদ্ধের কথা বলি, কত মানুষ মারা গিয়েছিল বলতে পারবেন? 40 কোটি মানুষ হতাহত হয়েছে, মারা গেছে, আহত হয়েছে, নিখোঁজ হয়েছে 40 কোটি। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে 8 কোটি মানুষ মারা গিয়েছে। শুধু 1945 সনে মানুষ মারার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র $1 ট্রিলিয়ন খরচ করেছে। এখন দেখেন, পৃথিবীতে মানুষকে মারার জন্যই মানুষ অর্থ বিনিয়োগ করেছে। যেমন ধরেন, প্রত্যেকটা দেশের সামরিক বাহিনী আছে। সামরিক বাহিনীর কাজ কি? তারা তো যুদ্ধ করে। কার সাথে? অন্য আরেকটি দেশের সাথে। সেখানে গিয়ে তাদেরকেও মারে, নিজেরাও মরে। কারণ যুদ্ধক্ষেত্র কখনো এক পক্ষের লোক মরে না, হয়তো বেশি কম হতে পারে, উভয় পক্ষের লোক মরে। কতগুলো যুদ্ধের খবর আপনাদেরকে দেব। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, আপনারা জানেন, ফকল্যান্ড যুদ্ধ। আর্জেন্টিনা আর কার সাথে হয়েছে? ফকল্যান্ড যুদ্ধটা হয়েছে আর্জেন্টিনার সাথে, আর ওই যে আটলান্টিক মহাসাগরের কিছু দ্বীপের দখল নিয়ে আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ। সেই যুদ্ধ অল্প অল্প কিছুদিনের যুদ্ধ, কিন্তু তাতেও আর্জেন্টিনার 649 জন মারা গিয়েছে, আর যুক্তরাজ্যে 258 জন মারা গিয়েছে। কম করে হলেও তো মারা তো গিয়েছে, তাই না? তারপরে 335 বছর একটা যুদ্ধ চলেছিল, সিসিলি দ্বীপপুঞ্জ বনাম ইউনাইটেড নেদারল্যান্ডস। 335 বছর, 1651 থেকে শুরু করে 1946 সাল পর্যন্ত। তারপর কার্গিল যুদ্ধ, ভারত পাকিস্তান, ওই যে কাশ্মীর নিয়ে, ঠিক আছে? ভারতে মারা গিয়েছে 527 জন, কাশ্মীরে 500 জন। আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধে আমরা কত মানুষ হারিয়েছি? আমরা তো বলি 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। 30 লক্ষ মানুষ আমরা হারিয়েছি যুদ্ধ করে, অস্ত্র দিয়ে যুদ্ধ করে, টাকা খরচ করে, অস্ত্র বানিয়ে যুদ্ধ করে। আমরা মানুষরা এতটাই হলো ভয়াবহ রকম খারাপ। এরপরে আমরা যদি আর একটু আগে চলে যাই, যে পাল বংশের দিকে চলে যাই, হ্যাঁ, তখন যুদ্ধ হয়নি? হয়েছে না? মহাভারতের ইতিহাস কি? পুরোটাই তো যুদ্ধ। এরপরে মুসলমান, ইসলাম ধর্ম আসলো। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের টিকে থাকার জন্য কত যুদ্ধ করতে হয়েছে। সেই সব যুদ্ধে মানুষ মরেনি, উভয় পক্ষের মানুষ মরেছে। এরপর 1035 সাল থেকে শুরু করে যে ক্রুসেড যুদ্ধগুলো হয়েছে মুসলমানদের সাথে আর যে এই খ্রিস্টানদের সাথে, জেরুজালেম এবং কনস্টান্টিনোপলের দখল নিয়ে 1095 সাল থেকে শুরু করে 1291 সাল পর্যন্ত কতগুলো যুদ্ধ হয়েছে। সালাদিন আইভি, যেটা পাশ্চাত্যে সালাদিন নামে পরিচিত, সে তো 17টা ক্রুসেড যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। সেই যুদ্ধে কি মুসলমান মরেনি, খ্রিস্টান মরেনি? মরেছে তো। আমরা যুগে যুগে ধর্মের জন্য যুদ্ধ করি, সাম্রাজ্য বিস্তারের জন্য যুদ্ধ করি, ক্ষমতার লোভে যুদ্ধ করি, অর্থের জন্য যুদ্ধ করি। আমাদের 1757 সালে যে পলাশির যুদ্ধ, আমাদের স্বাধীনতা সূর্য অস্তমিত হলো 200 বছরের জন্য। ব্রিটিশরা এখানে প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পরে 100 বছর পরে 1857 সালে এসে ব্রিটিশরা করলো। এসব যুদ্ধে টিপু সুলতান, আপনারা তো নাটক দেখেছেন, টিপু সুলতানের মতো লোক, দেশপ্রেমিক, সে তো মরেছে, তাকে তো মেরে ফেলেছে, এবং আমাদের দেশের লোকেরাই, লোকদের সহযোগিতায় সে মারা গেছে। সিরাজউদ্দৌলা আমাদের দেশের লোকদের সহযোগিতায় মারা গেছে, ঠিক আছে? যুগে যুগে মানুষ মানুষকে মারে, কিন্তু এখন একটা
আপনার প্রথম বিশ্বযুদ্ধের পরে যে ফ্লুটা হয়েছিল, সেই ফ্লুতে কত মিলিয়ন লোক মারা গেছে জানেন? 2 মিলিয়নেরও বেশি। হ্যাঁ, 2 মিলিয়নের বেশি লোক মারা গিয়েছে। এরপর দেখেন, এই যে কুয়েত দখল করেছিল ইরাক, মনে আছে? লোক মারা যায়নি? মারা গিয়েছে। আফগানিস্তানে কিরকম কুরুক্ষেত্র হয়েছে, লোক মারা যায়নি? গিয়েছে। ইরাকে সাদ্দাম হোসেনকে নিহত করার জন্য যে যুদ্ধ করেছে, এটা হয়নি? বসনিয়া হার্জেগোভিনার অবস্থা কি হয়েছে দেখেন নাই? এসব তো এই এই শতাব্দীর, এই 100 বছরের ঘটনা, এই অল্প কিছুদিনের ঘটনা। গাজা উপত্যকায় এখনো কি চলতেছে, কাশ্মীরে এখনো কি চলতেছে। আর আমাদের দেশের কথা, আমরা বাংলাদেশের, ভারত প্রতিবেশী দেশ, একজন আরেকজনের আত্মীয় স্বজন। আমার হয়তো খালা এখানে, ওই যে খালা শ্বশুরবাড়ি সেখানে, আমার রিনা দিদি এখানে, আমার রিনা দিদির ছেলের শ্বশুরবাড়ি সেখানে, মেয়ের শ্বশুরবাড়ি সেখানে, আমরা তো আত্মীয়। এরপরে দেখেন বর্ডারে প্রতিদিন কত মানুষ মারা যায়। একজন জলসীমা আর একজন পা দিলে ফুট করে গুলি করে। এটা কি? এখানে মানবতা কোথায়? আসলে মানুষ নাম নিয়েছেন, মানবতা বলতে মানুষের ভিতরে কিচ্ছু নেই। ঠিক করোনা ভাইরাসটা এসে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে যে এইসব করা ভালো না। মানুষ, সবাই মানুষ, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার, ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকার অধিকার সকলের আছে। তোমরা যারা রাষ্ট্র পরিচালনায় আছো, নিজের নাগরিকদের প্রতি মনোযোগ দাও, নিজের নাগরিকদেরকে ভালোবাসো, পলিটিক্স একটু কম করো। নিজেরা, আমাদের দেশের রাজনৈতিক অবস্থা দেখেন, একজন আরেকজনকে কিরকম গুম করে ফেলে, লাশ করে ফেলে, খুন করে ফেলে, একসাথে 7টা খুন 8টা খুন। করোনাকে তার থেকে বেশি খুন করতেছে। করোনা অনলি 2% লোক মারা যাচ্ছে। যারা করোনা আক্রান্ত হচ্ছে, অনলি 2% লোক মারা যাচ্ছে। সারা দেশ লকডাউন। তো এরকম মানব সৃষ্ট যে যুদ্ধগুলো, সে সময় যদি এরকম সব লকডাউন করে দিত, তাহলে তো আর যুদ্ধ হতো না, তাই না? কিসের জন্য এত যুদ্ধ? আপনি খ্রিস্টান হয়েছেন তো কি হয়েছে, আপনি মুসলমান হয়েছেন তো কি হয়েছে, হিন্দু হয়েছেন তো কি হয়েছে, বৌদ্ধ হয়েছেন তো কি হয়েছে? আপনার রাজ্যে কি আর অন্য কেউ বসবাস করতে পারবে না? মুসলমানরা শিক্ষা নিতে, মুসলমানদের দোষ বেশি, কারণ তাদের কাছে ঐশী বাণী আছে। তাদের বাণীটা হলো ব্যবহারিক, তারা সেটাকে করেছে সুর করে পড়া। হ্যাঁ, পড়েন, অবশ্যই পড়বেন, নিশ্চয়ই পড়বেন, কারণ না পড়লে আপনি জানতে পারবেন না। কিন্তু জানার জন্য তো আপনি পড়ছেন না। আপনি পড়ছেন, আপনার প্রতিটি শব্দ শব্দে 30 নেকি হাসিল হবে। ওই 30 নেকি হাসিল করতে গিয়ে আপনি যে মিথ্যা কথা বলে ফেলতেছেন, আপনি যে আরেকজনের হক নাহক করে ফেলতেছেন, আপনি যে চুরি করে ফেলতেছেন, 130 টাকার আদা 1 সপ্তাহের ব্যবধানে 300 টাকা করেছেন, সব ক্যান্সেল। কারণ কিয়ামতের দিন আপনার পাপ আর পুণ্য এভাবে পাল্লায় ধরা হবে। হ্যাঁ, তখন ওই আপনার 30 নেকির এগেনস্টে কত হাজার হাজার গুনাহ আপনার দাঁড়িয়ে গেছে, পাপ দাঁড়িয়ে গেছে, সেটা আপনি হিসেব দিতে পারবেন না। কাজেই মুসলমানরা শুদ্ধ হয়ে যান। আপনি দেখেন সৌদি আরব, ওদের ভিতরে কত গন্ডগোল, রাজপ্রাসাদের ভিতরে কি পলিটিক্স। ইসলামকে এগুলো বলেছে? ইসলামকে ক্ষমতায়নের কথা বলেছে? হ্যাঁ, এগুলো বলেছে? ইসলাম তো শুদ্ধভাবে জীবনযাপন করার কথা বলেছে। যে রাষ্ট্র পরিচালনা করার মতো ক্ষমতা আছে, তাকে রাষ্ট্র পরিচালনা করতে দিয়েছে। যে আমলে, ইমানে, আকিদায়, সত্যবাদিতায়, তাকওয়ায় সবচেয়ে বেশি ভালো, সে রাজ্য শাসন করবে এবং রাজ্যের প্রতিটি মানুষ সেখানে নিরাপদ থাকবে। সেটা আপনারা মক্কা বিজয়ের পরে দেখেন নাই? মক্কা বিজয়ের পরে যখন সাহাবীরা রাসূলকে বলছিল আপনি হুকুম দেন, সব কলা গাছের মতো কেটে ফেলি, রাসূল বলেছে, হাসতে হাসতে বলেছে, আমি এদেরকে কেটে ফেললে আমি উম্মত পাবো কোথায়? আপনারা এটা বোঝেন না এই লাইনটার ভিতরে কি আছে? মানুষকে ভালোবাসতে পারেন না, মানুষকে ভালোবাসতে পারেন না, পারেন শুধু নিন্দা করতে। কারণ আমি আজকেও রাস্তায় দাঁড়িয়ে একজনকে খিস্তিখিওর করতে শুনে আসছি যে কিসের করোনা বড়না, শুধু মসজিদ বন্ধ রেখেছে। আসলে মোটেই উচিত হয় নাই। ওই যে বললাম, আমরা মানুষরাই তো মানুষকে মেরে ফেলি। করোনা আর কত পার্সেন্ট মানুষকে মারবে? মসজিদ মন্দির খুলে দেওয়া দরকার, মানুষ সেখানে গিয়ে প্রাণ খুলে ইবাদত বন্দেগী করবে। মারা গেলে যাবে, সমস্যা কি? মৃত্যু তো আছেই, কোনো সমস্যা নেই। তো এখন আসেন, চলেন আমরা ওই যে রুনুর বাপ আর রুনুর মা, এদের দুজনের ওই একটু গল্প শুনে আসি। রুনুর বাপে আসি বলে, ও রুনুর মা, হুঞ্চত্তি আঙ্গো পটল ক্ষেত, এত পটল ধুচ্ছে কিন্তু পাইকার তো নাই, আয়ন কিরুম। বরবটি খেতে কত বরবটি, তারপর ঢেঁড়স গাছে কত ঢেঁড়স, এগুলা যদি পাইকার না পাই তাহলে আমি এগুলা বিক্রি করুম কার কাছে? রুনুর মাকে আন্না একদম চিন্তা করিয়েন না, হুদাই চিন্তা করেন। আঙ্গো নারিয়েল গাছ আছে, সুয়ারি গাছ আছে, ক্ষেত খামা, আরো ওই যে পুকুরে মাছ আছে, তারপরে ওই যে হাঁস মুরগি আছে, কোনটা নেই, সব আছে।
ক্ষেতের ফসল যদি আপনি তুলতে না পারেন, গোড়া কেটে দেন, এগুলা ক্ষেতের মধ্যে থাকবো। ওই যে এই বদরুল মাস্টার আছে না, বদরুল মাস্টার আমার বলছে যদি ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায় তাহলে ক্ষেতের মধ্যে এগুলো রেখে দেন। এখন বৈশাখ মাস, এক ফসলা বৃষ্টি আসলে এগুলো পচে মাটিতে জৈব সার হয়ে যাবে। রুনার বাপে কয় কথা কিন্তু হাসাই, তাই তুই বদরুল মাস্টারটা পাইছত কই? কয় বদরুল মাস্টাররা কি বসে আছে? এই রাজীব মাস্টার, বদরুল মাস্টার, জসিম মাস্টার, সেলিম মাস্টার, অনন্যা মাস্টার, সব মাস্টার এখন গ্রামে গ্রামে ঘুরতেছে। ওই যে সরকার কইছে না এই গরিব মানুষের তালিকা বানাইতে, মধ্যবিত্ত নিম্নবিত্ত আঙ্গ তালিকা নিয়েছে, আন্নার নাম নিয়েছে। তো ওই বদরুল মাস্টার কইছে যে ক্ষেত খামারের ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে এখন এগুলোরে ওই মাটির মধ্যে শোয়াই দেন, হাল চাষ করে ফেলেন, দেখবেন যে মাটির উর্বরতা বাড়বে। আমরা তো হারা বছর ধরে খালি কি বাজার থেকে সার টার আনি দিই, এগুলো দিলে মাটির শক্তি বেশি হইব, পরের বছর আরো ভালো ফলন হইব। তাই রুনুর বাপে কয় ঠিক কথাই তো কইছস, তাহলে সেই কাজটাই করতে হইব। পরে কয় আর একখান কথা শুনছত্তি, কই কিয়া? কয় বলে করোনার ভ্যাকসিন বাইরেছে। রুনুর মাকে মানে উনের নয়, টিভিতে দেখছি করোনার ভ্যাকসিন বাইর করছে সাহারা গিলবার্ট, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর। অন্ত ব্যাকে নিব যারা ওই গিলবার্টের কয় কাফের, হ্যাঁ হেতারাও এখন ভ্যাকসিন নিব। কে কইতে পারে না? রুনের ভাইকে বেশি কথা করছে রে, বেশি কথা করছে। দেখ আর হার ভিতরে এনে কি হয়েছে, তুই একটু বেলেটটা লইয়া একটু ঠিকঠাক করে দে। রুনের ভাই কয় না বইয়া না নিয়ে আই, তো নতুন একখান ব্লেড বাইর করে নিয়ে আসি, সেভলন দিয়ে ধুয়ে রুনের বাপের নখ কাটে দিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন। লকডাউন এতদিন থাকা উচিত না, তাহলে দেশের মানুষ ক্ষুধায় মরে যাবে। সারা ওয়ার্ল্ডে তেলের দাম এখন নেগেটিভ হয়ে গেছে, তো লকডাউন উঠে যাবে। উঠে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে যে যার কাজ করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।